আমার আব্বা জানেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনার হচ্ছে শাগরেদ বাবা। তাই সঙ্গে সঙ্গে তিনার শাগরেদকে বললেন, ও আমার শাগরেদ, চলো 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 চলো, আমার কাছেই সংবাদ এসেছে সামনে নাকি একটা কিছু আগুন জ্বলছে, ওইখানে নাকি মানুষ কিছু আগুনের পূজা করে, আমাকে একটু নিয়ে চলো। বাবা খাজা বাবা আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর পেয়ারা গো, যারা কলেমার পাগল ছিলে বাবা, কি করে মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তারা এমন পাগল ছিল, সমস্ত কিছুর বিনিময়ে বাবা মুসলমান হওয়াটা তারা চাইতো। সঙ্গে সঙ্গে খাজা আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি এইবারে শর্ত অনুযায়ী সবাই আগুন লিভিয়ে দিলে মুসলমান হয়ে যাবে মামা। এই কথা শুনে সঙ্গে সঙ্গে নিজের ওই পাদুকা খানা বাবা অগ্নিকুণ্ডর ভেতরে রেখে দেয়। ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, ও তরুণ আমার যুবক আমার বন্ধুরা, যেমনি নাম আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, আল্লাহর মুর্শিদ খাজা আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি নিজের পাদুকা খানি ওই অগ্নিকুণ্ডের ভেতরে বাবা রাখলেন। ওই প্রজ্বলিত অগ্নিশিখা বাবা দপ করে মুহূর্তের মধ্যে নিভে যায়। সমস্ত আপনার মানুষেরা এইবারে ওই ফকির সাহেব আল্লাহর মুর্শিদ, আল্লাহর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বাবা চরণে লুটিয়ে পড়ে আর ইমানের কলেমাটা পড়ে লাই, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, বুকেতে ডাকি রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, মুখেতে ডাকি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, কত কষ্ট করে ভুবনে পাঠালে। জোরে বলুন ঠিক না? সব জায়গায় মায়ের গজলটা বলি বাবা, মায়ের আল্লাহর পরে যার স্থান, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মা হতভাগিনী আজকে দুটো খাওয়ার জন্য কত জায়গায় বসে থাকে, সন্তানের বাড়ির কাছে বসে আছে। 10 মাস 10 দিন গর্ভে কত কষ্ট করে রেখেছিলে ধরে, ভুবনের উঠাটালে সেই মাকে বলে, সেই মায়ের আঁচলে, সেই মায়ের আঁচলে পালিত হলাম, পালিত হলাম খোদারি করুণা। ও গো সাউন্ডটা একদম আসছে না, বুঝতে
বুঝতেই পারছি না, শ্রাবণ আপ ডাউন হচ্ছে খুব, বারবার তো বলছি। দরুদ শরীফ আল্লাহুম্মা, শ্রাবণে আপ ডাউন হচ্ছে কেন? শ্রাবণই পাচ্ছি না বারবার। হারালে মা কোথায় খুঁজে কেন পাই না, হারালে মা কোথায় খুঁজে কেন পাই না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা। আমার আব্বা জানেরা, প্রায় দেখতে দেখতে ইনশাআল্লাহ মাগরিবের কাছাকাছি হয়ে গেছে সময়। ইনশাআল্লাহ আমি যে প্রথম আয়াত আপনাদের খেদমতে পড়েছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, একবার জোরে বলুন আল্লাহু আকবার। আমার আব্বা জানেরা, আমরা আল্লাহ পাক বলেন পৃথিবীর ভিতরে সব চাইতে বড় ইবাদত হলো ঐক্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঐক্য থাকা, এক থাকা, বিরোধ না করা, বিচ্ছিন্নতা না হওয়া, একসাথে মিলেমিশে চলা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ইবাদত, ইবাদতে হাসানা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে মানে আল্লাহর ধর্মকে, আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর হুকুম হাকামকে সবাই মিলে, পৃথিবীর সমস্ত ঈমানওয়ালা মিলে তোমরা সবাই মজবুত করে ধরো। কেউ বিচ্ছিন্ন তোমরা হবে না, কেউ তোমরা এদিক ওদিক যাবে না, মানে শয়তানের রাস্তায় তোমরা নিমজ্জিত হবে না, কেউ মত পথ যখন বলবে যাবে না, সবাই তোমরা ব্যক্তিগত বিষয়টা পাশে পাশে তোমরা রাখবে, আল্লাহর সমষ্টিগত বিষয়টা নিয়ে, আল্লাহর একিনের বিষয় নিয়ে, আল্লাহ তৌহিদের বিষয়টা নিয়ে, আল্লাহ রসুলের বিষয়টা নিয়ে সবাইকে মত পথ বাবা এক করো। জি আজকে দেখুন, জি তাই আমি বলবো ওলামাদের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখবেন, যদিও সে সন্তান হয়, যদিও সে প্রতিবেশী। তাই আমি বলতে চাই আজকের এই সকাল 10টা থেকে যে জলসা আপনাদের এই গ্রামে অনুষ্ঠিত হচ্ছে, এটা কিন্তু অন্যান্য গ্রামের নয়, এমন নর্মাল বা সাধারণ জলসা নয় বাবা। আমি দেখছি পাশে হাজার হাজার মানুষ খাই খাওয়া করছে বাবা। জি রাস্তায় আশেপাশে হাজারো হাজারো মা বোন এবং তরুণ যুবক আমার ভাইরা ঘোরাঘুরি করছে। আমাদের নদিয়া জেলায় কিন্তু দিনের বেলায় জলসা চলে না ভাই, যা হবে রাত্রে, কারণ পরিশ্রমওয়ালা মানুষ, শ্রমজীবী মানুষ, সেই জন্যে আল্লাহ লাখো শুকরিয়া। আমি শুনলাম গতকালকেও নাকি একটি অনুষ্ঠান হয়েছে, কি ঠিক তো নাকি? আজকেও আপনাদের রাত 12টা পর্যন্ত ইন্তজাম আছে। তো যাই হোক, আমার এই কমিটি, আমার ভাই জানেরা, এই জলসার যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে জলসার কমিটি বিন্দু আমার ভাই, তারা কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
আজকে দেখেন তিনি জলসা, কেমন জান্নাতের বাগান তারা সাজিয়েছে। আজকে অভাব, কিন্তু সেই জান্নাতের মেহমান। তো যাই হোক, যারা আশেপাশে ঘোরাঘুরি করছে, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা দেরি করবেন না, ইনশাল্লাহ আস্তে 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 আপনারা এই জলসার বাগানকে আপনারা সুসজ্জিত করে জমে জমে বসার আঞ্জাম দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ, যে কটা মানুষ বসে আছি, মেহেরবানি করে একটু সরে বসা যাবে বাবু? একটু হরকত করলে কিন্তু বরকত হবে। একটু নড়াচড়া করে একটু সামনে আসা যাবে বাবু? পুরো একদম মাঝখানে ফাঁকা আছে। এটা বসার একটা বেয়াদবি, কারণ বেয়াদব মাহরুম গাছ আজ ফাজলেরা। প্রবাদ বাক্য আছে যে বেয়াদব যদি আল্লাহর রহমত ইলাহি থেকে মাহরুম হয়ে যায়। সেই জন্য আমাদের বসা যদি ঠিক হয়, শোনা ঠিক হবে, আর শোনা যদি ঠিক হয়, আমল করতে সহি হবে। জি, আমার ভাইজান বলছেন, আমাদের জলসার কর্তৃপক্ষ আমার ভাইজান, যে যদি কেউ খেতে বাকি থাকেন, ইনশাল্লাহ আপনারা সুব্যবস্থা রয়েছে পাশে, আপনারা খেয়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. إن الشيطان للإنسان عدو مبين. صدق الله العظيم. محبت درود شریف اللهم صلی علی সকলে মিলে বাপ বেটায় মিলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আলি সাইয়্যিদিনা। নূরের নবী নূরের দোলায়, নূরের নবী নূরের দোলায় এলেন দুনিয়া। আর বিশ্ববাসী ধন্য হলো নবী তোমার ওসিলা। একবার জোরে বলো, একটু বাপ বেটায় মিলে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূরের নবী নূরের দোলায় এলেন দুনিয়া। নূরের নবী নূরের দোলায় সেজে এলেন দুনিয়ায়। আর মক্কাবাসী ধন্য হলো নবী তোমার ওসিলায়। সেজে আমার বিশ্ব নবী তোমরা চেনো না, সে যে আমার দয়ার নবী তোমরা চেনো না। ওই নবীর নামে দরদ পড়ো, সে যে যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খুব ভালো হচ্ছে, এটা আওয়াজ শুনে পড়িবা। ওয়া আলা আলি হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে কিন্তু বাবা, সবাই মিলে পড়বেন কিন্তু খুব ভালো লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহু। ও तौहीद की डोंका आलम में, तौहीद की डोंका आलम में बजवाज कमली वाले ने पी पी के प्याली कौसर के लौटेंगे मजाजी बरबर के। इन्ना तोइना कल कौसर फरमा दिया कमली वाले ने। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मुहम्मदुर रसूलुल्लाह। दीनो मिला मानो मिला, दीनो मिला मानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिल वो दिया कमली वाले ने। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नअऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदी अल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिलहु फला
هادي له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها العلماء وأيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد واعتصموا بحبل الله جميعا وقال النبي الكريم صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم وقال النبي الكريم صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في آية الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى أهل سيدنا তেরোতম বর্ষ 1431 সাল 2 রাত্রব্যাপী মহান ইসালে সওয়াব মাহফিল পরিচালনায় দামহাটি গ্রামবাসী বিন্দু মাশাআল্লাহ আমন্ত্রিত বক্তাগণ ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাতি তথা পীরনগর দরবার শরীফের পীর সাহেব কেবলার পুত্র পীরজাদা মোহাম্মদ মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব ওদেগার উলামায়ে হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহুত বড় রহম করম দয়া অনুকম্পা মেহেরবানি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে গতকাল থেকে শুরু করে আজকেও এবং আজকের সে রাত 12টা পর্যন্ত এমন একটি মাহফিলে আসার মতো বসবার মতো জীবন থেকে আমার আল্লাহ পাক কবুল করেছেন যে সময়টা কবুল হওয়ার পরে আঞ্জাম দিতে পেরে নিজেকে ধন্য হয়ে গণ্য মনে করে আজকে নিজেকে বসাতে পেরে আজকে উৎফুল্ল হয়ে আমরা শুকরিয়া আদায় করতে পারবো আলহামদুলিল্লাহ। সবাই বলতে পারেনি আলহামদুলিল্লাহ। আজকে যারা ওই রাস্তায় ঘুরছে আর যারা এই মাইকের সামান শুনছে আর যারা এই মাহফিলের ভিতরে বসে আছে, এই তিন দল কি এক এক নয়? একটু শেয়ার করবেন, কারণ আমি হচ্ছি নদিয়া জেলার মানুষ, আপনারা উত্তর চব্বিশ পরগনার মানুষ।
খুব একটা ডিস্টেন্স নয়, কিন্তু ওই প্রায় 40-50-60-এর মধ্যে, তাই তো নাকি বাবা? তাহলে আমি আপনাদের ছেলের মতো, সেই জন্যে একটু হ্যাঁ হু দেবেন বাবা, দেবেন ইনশাল্লাহ, সবাই দেবেন তো? যাই হোক, তো আমি শুকরিয়া আদায় করছি সেই মুনিবের দরবারে, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতেও থাকবেন, যিনি ডাকলেই চলে যেতে হবে, যাব না বলা যাবে না। জিনার দরবারে, কোষাগারে, রাজত্বে, ভূমণ্ডলে, নভমণ্ডলে জানার কোনো দিনের জন্য টান পড়ে না, পড়ছে না এবং পড়বে, জোরে বলুন না। তিনি হলেন আল্লাহ। জানার কাছে নরম হলে রেহাই, আর গরম হলে কিন্তু বাবা পিটাই। জি, যিনি ডাকলেই চলে যেতে হবে, যার কাছে যাব না এমন বাহানা চলে না, তিনি কে? সবাই মিলেমিশে বলুন। সবাই বলেছেন আল্লাহ। কারণ কোরআনের আয়াত, ইযা জাউহা আজালুহা লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন তোমার সময় হয়ে যাবে, এক সেকেন্ড না এদিকে হবে না, এক সেকেন্ড। জি, তাই তুমি মোল সাহেব হোক আর ফকির সাহেব হোক, যে হোক আর যাই হোক, যার ডাকে সাড়া দিতেই হবে, যাব না বলার অবকাশ থাকে? জোরে বলুন না। ঠিক তারপরে পরে মা আমিনা লাল, মরুরুল লাল, আহমদ মুজনবিন, শাফিউল মুরাদিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, নূরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াত তাসলিমের প্রতি শত কোটি দরুদের নজরানা বর্ষিত হোক। সকলে মুক্ত কণ্ঠে একবার উজাড় করে বলি আল্লাহ আল্লাহ হুম আমিন। সবাই বলতে পেরেছে? বাপ, এই সারা জীবন জলসা শুনে যদি এই আল্লাহুম্মা আমিন বক্তারা ধাক্কা মেরে বলায়, বক্তা বলতে বলবে তাই যদি বলেন, এমন মানসিকতা নিয়ে যদি সারা জীবন চলেন, হ্যাঁ এমন জলসা শুনে কাজ হবে বাবা? রাগে যাবেন না বাবা। জি, তাই আমি আপনাদের খেদমতে বলছি, একটু মাথায় রাখবেন বাবা, বক্তা কি বলল, কি বলা হলো, আপনি কি বুঝলেন, সেটা অ্যাডজাস্টমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত জলসা শুনে লাভ হবে না। ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই জলসাটা এটা হলো একটি সবক, একটা পড়াশোনা, একটা স্কুল। তাই জলসা শুনে ওয়াজ শুনতে এসে আওয়াজ শুনে চলে যাবেন না আব্বা জান। তাই আসুন, আজকে যে নবীর মহাব্বতে আমি আপনি বসেছি, আজকে সেই মহাব্বত কোথায় বাবা? জি, সে মহাব্বত কোথায়? সেই মহাব্বত আপনি বলবেন কেন আমি এত সুন্দর প্রত্যেক বছরে একবার করে জলসায় আমরা চাঁদা দিই, সারা জীবন আমরা জুম্মার নামাজ পড়তে যাই, সারা জীবন নবীর নামে আমরা কিয়াম করছি, নবীর নামে আমি দাঁড়িয়ে রাখছি, এই তো মহাব্বত। আসল মহাব্বত আল্লাহ রসুলের সাহাবীর সঙ্গে একটু মিলাতে হবে। ঠিক, যারা সেই আল্লাহ রসুলের মহাব্বতে আশিকদার, যারা দাবিদার, তাদের জীবনটা একটু দেখুন বাবা, একটু দেখুন, বুঝে আসবে। আহা, ও মুসলমানেরা, ও যুবক তরুণ আমার ভাইয়েরা, ও তরুণ যুবক আমার বন্ধুরা, ও আমার ইমানওয়ালা ভাইয়েরা, তাই আমি আপনাদের খেদমতে হাত জোড় করে বলবো, আহারে যারা নাকি আজকে রাস্তায় ঘোরাফেরা করছো বাবা, যারা নাকি নবীর মাহফিল ছেড়ে ছেড়ে কানে আওয়াজ যায়, আওয়াজটা ঝেড়ে চলছো রাস্তায়, ও ছেলেরা তোমাদের হাতের পাই ধরে বলি,
নবীর মহব্বতটা একটু বুকে রাখো বাবা, নবীর প্রেমটা একটু মনে রাখো। কেন 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 মনে রাখবে, কেন মহব্বতটা মনে রাখবে? আরে একটা সাহাবার কথা বলবো, নবীর প্রেম কাকে বলে বাবা, নবীর মহব্বত কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীর মহব্বতের মালা কাকে বলে, একবার একটু মিলাইলি, একটু মিলিয়ে নাও বাবা। জি একটু মিলিয়ে নাও। আহারে আপনারা সবাই শুনেছেন আবু লাহাবের একটি ছেলের নাম বলবো বাবা। আবু লাহাব খুব কঠিন লোক না বাবা।